আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাঝে মাঝে সামাজিক অবক্ষয়, ন্যায়নীতিবোধ, মূল্যবোধ, মানবিক অবক্ষয় এগুলো নিয়ে যে চিল্লাচিল্লি করি, মানে দেখেন তার প্রুফ আমি একটু দেই। সেটা হচ্ছে যে পল্লবীতে গতকাল রাতে আমি নিউজটা দেখছি যে 75 বছরের যে বৃদ্ধা মারা গেল। হ্যাঁ, মানে তার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। আর ছেলেরা কিন্তু ভালো সুশিক্ষায় মানে শিক্ষিত। আমার আরও একটা বলার উদ্দেশ্য আছে যে একটা নিউজকে বানাই ফেলাই হচ্ছে তিন রকমের। তো আমি আপনাদেরকে দুইটা মিডিয়ার দুইটা বাকি কথাগুলো পরে আবার আমি বলতেছি, একটু শুনেন। এটা একটা মিডিয়া। হ্যাঁ, সন্ধানে জানা গেছে, নূরজাহান বেগমের 3 ছেলে সমাজে প্রতিষ্ঠিত অবস্থানে রয়েছেন। তাদের একজন সরকারের একজন যুগ্ম সচিব, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যজন কানাডা প্রবাসী। এছাড়া তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আচ্ছা, এই গেল একটা। আরেকটা দেখেন এখানে কি বলছে, আর এখানে দেখেন। এক ছেলে আনিসুর রহমান যুগ্ম সচিব পদমর্যাদায় কাজ করেন মোংলা বন্দরে। আরেক ছেলে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আশিকুর রহমান। এক মেয়ে ফাতেমা নাসরিন ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। নিজেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন 75 বছরের নূরজাহান বেগম। এখন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে কি বলবেন। মিডিয়ার কথা দিয়ে আগে আসি। মিডিয়া দেখেন যে মানে দুই ধরনের নিউজ দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা আমার মূল কথা না। আমরা যে আমাদের মানবিকতা হারাই ফেলছি, আমরা যে মানে সুখে থাকতে গিয়ে যে আমরা মা বাবার কথা ভুলে যাচ্ছি, বৃদ্ধ বাবা মা। দেখেন, আমার ঘরেও বৃদ্ধ বাবা মা আছে। আমি মানে আসলে পার্সোনাল কথা তো আর এখানে বলা যায় না অনেক কিছু। আমরা আমাদের বাবা মাকে মানে ভাই, সবাই যখন বড় হয়ে যায়, একটা পর্যায়ে চলে যায়, তখন মানে এরকমই হয়। কিন্তু দেখেন, এই যে একটা মিডিয়াতে বলছে যে ওনার নিজ মেয়ের ফ্ল্যাটে থাকতো, বৃদ্ধা মহিলা। আচ্ছা, একজন তো কেয়ার গিভারও রাখতে পারতেন আপনারা। মানে শৌখিনতার তো শেষ নাই, শৌখিনতা তো অনেক আছে। একদিন আপনারাও কিন্তু এই পর্যায়ে যাবেন। আমি এজন্যই কথাগুলো বললাম যে আমাদেরকে যেভাবে আমরা যেভাবে বড় হয়েছি, এখনকার দিনের জেনারেশন সেভাবে বড় হচ্ছে না। তাদের মধ্যে মানে ওই যে আমি বলছিলাম যে আমরা জেনোসাইড চাই না, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের যে এই যে সামাজিক দায়িত্বগুলো আছে, আপনি কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধ। সরকার যেমন আমাদের প্রতি দায়বদ্ধ, আমরা সরকারের প্রতি দায়বদ্ধ, সামাজিকতার প্রতি দায়বদ্ধ, ন্যায় বিচার অন্যায়ের প্রতি, এগুলোর প্রতি আমরা দায়বদ্ধ। আপনাকে এখানে কথা বলতে হবে। আপনি এখানে এই জিনিসগুলো যদি আপনার ঘরে ঠিক না রাখতে পারেন, তাহলে আপনি মানে বাকি কাজগুলো আপনি দেশের জন্য কি করবেন? আপনি দেশের জন্য তো কিছু করতে পারবেন না। তখন আপনাকে এখানে দেখতে হবে। এই যে ঘটনাটা যে ঘটলো, হ্যাঁ, বৃদ্ধা মহিলা মানে ঈদের আগে মানে মারা গিয়ে উনি আজকে অর্ধগলিত অবস্থায়, পোকা অনেকে শরীরে ধরে গেছে, পড়ে আছে। পরে এখন এই যে আশেপাশের লোকজন যখন এটা নিয়ে ধিক্কার দিচ্ছে, তারা আবার নাকি শুনতেছে যে টাকা দিয়ে মুখও বন্ধ করতে যাচ্ছে। কেন ভাই? এক ছেলে যদি বুয়েটেই পড়ে থাকেন, বুয়েটের টিচার হয়ে থাকেন, মানলাম, আমি দুইটার মিলাই বলতেছি। আরেক ছেলে যদি আপনার কানাডাই থাকে, আরেক মেয়ে যদি ইংলিশ মিডিয়াম স্কুলের টিচারই হয়ে থাকে, আরেকজন যদি যুগ্ম মহাসচিবই হয়ে থাকে, তাহলে আমাদের দেশে আমি বলবো যে ইন্টারপাস বাবুর সাহেব ভালো, হ্যাঁ, তারপরে আরেকজন ভালো, তারপরে যে পাটোয়ারি ভালো। আমি বলছি না যে মানে পড়াশোনা যদি আমাদের নিজেদের মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে যদি চেঞ্জ না করে, তাহলে ওই পড়ালেখা করার আমার কোনো দরকার নাই। ওই পড়ালেখা আমার কোনো দরকার নাই। আমি বলছি না যে আমরা ছোটবেলায় 12 মাসে 13টা সাবজেক্ট পড়ছি। এখনকার দিনের ছেলে মেয়েরা যেভাবে শিখতেছে, বাংলা ওয়ার্ডের সমার্থক শব্দ জানে না। বলেন যে আমরা কি শিখতেছি বা কি শিখতেছি, কাকে কি শিখাচ্ছি? ভালো থাকবেন সবাই। আমরা এই জিনিসগুলোর দিকে নজর দেই, তাহলে দেখবেন যে সমাজ এমনিতে ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম।